মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন, আমাদের আজকের বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। সঙ্গত কারণে আমি বিষয়ের বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমরা জানি জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে কয়লা, গ্যাস ও তেল ব্যবহার করে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করা। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে কারা সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করছে? আমার বিপক্ষ দলের বন্ধুরা কি সেটা জানেন? নিশ্চয়ই জানেন, কিন্তু মানেন না, কারণ আপনারা তো জ্ঞান পাপী। বলছি শুনুন, আজকের দিনে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হলো চীন, আর সেই চীন কিন্তু উন্নয়নশীল তালিকায়। আমার বিপক্ষ দলের বন্ধুরা আপনারা বলছেন জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী কেবল উন্নয়নশীল রাষ্ট্র, কিন্তু বাস্তবতা কি সেটা কি জানেন? আপনার তো মাছের মধ্যে চুপ কুলারকে ঘুমাবেন, তাই বাস্তবতা আপনাদের চুপ এড়িয়ে দেন। আপনি কি জানেন প্রতি বছর দাবানল হারিকেনের শিকার কোন রাষ্ট্র? সেটা যুক্তরাষ্ট্র। গ্রীষ্মকালে মাত্র দাবানলের শিকার কোন রাষ্ট্র? সেটা অস্ট্রেলিয়া। তীব্র তাপপ্রবাহ ও হিমশীতল জ্বর হয় কোন রাষ্ট্রের সময়? সেটা ইউরোপে। আর এর সবগুলো রাষ্ট্রের গায়ে উন্নতশীল তকমা লাগানো আছে। মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো যখন কার্বন নীতি, গ্রিন এনার্জি, বন সংরক্ষণ এবং পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তি ব্যবহার করছে, উন্নয়নশীল রাষ্ট্রগুলো তখনও পরিবেশ দূষণকারী কয়লার উপর নির্ভরশীল। নদী ভরাট করে তৈরি করছে বসত বাড়ি, প্লাস্টিক বোতল ফেলে দিচ্ছে যত্রতত্র। সুতরাং দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনে উন্নত রাষ্ট্রের চাইতে উন্নয়নশীল রাষ্ট্র বেশি দায়ী। মাননীয় মডারেটর, এতগুলো অকাট্য প্রমাণ ও যুক্তি উপস্থাপন করার পর আমরা বলবো জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত রাষ্ট্রকে দায়ী করা অযৌক্তিক। প্রিয় বন্ধুরা, এই বিষয়টা আমাদের সকলের, সমাধান আমাদের করতে হবে। তাই তর্কের খাতিরে তর্ক নয়, বরং আমাদের সাথে কণ্ঠ মিলে এক সুরে বলুন আজকের বিতর্কের বিষয়টি একতরফা, অসম্পূর্ণ এবং বাস্তবতার সাথে মোটেই সংগতিপূর্ণ নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।